আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান। আজকে আমি এই বছরের প্রথম শাক তুলবো আমার বাগান থেকে। এটা হচ্ছে বৈতা শাক। বৈতা শাকটা অনেক মজার একটা শাক। এইভাবে শাকটা মাথা ভাঙে, যেখান থেকে ভাঙা যায় নরম নরম শাকগুলো খুঁটে নেব। মজার একটা বিষয় হলো শাকগুলো কিন্তু আমি লাগাইনি, এগুলো এমনিতেই হয়। এবং এই শাকটা আজকে আমি রান্না করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে এরকম বেশ বড় বড় চিংড়ি মাছ ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এটা ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও ভালো লাগে, কিন্তু আমি বড় মাছটা দিয়ে আজকে করলাম। চিংড়ি মাছটা তেলের ভিতরে দিয়ে একটু লবণ দিয়ে এটা যখন এরকম ভাজা হবে, তখন সেই বৈতা শাকগুলো আমি এরকম করে কুচায় নিছি। এটা কিন্তু না কুচায়, যেরকম করে বাগান থেকে তুলে এনে একটু লম্বা লম্বা বড় বড় ওভাবেও রান্না করা যায়, যেহেতু বাগানে টাটকা শাক সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি একটু কুচায় নিলাম এরকম করে। আপনার যদি মনে হয় আরও ছোট করতে পারেন বা নাও কুচাতে পারেন। যাই হোক, শাকটা সুন্দর করে ধুয়ে পানি ঝরায় আমি সেই ভাজা চিংড়ি মাছের ভিতর দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এইটা এর ভিতরে দিয়ে দেওয়ার পরে আমি দেব আর একটু লবণ। যেহেতু আমি চিংড়ি মাছে লবণ দিছি, সেই আন্দাজে কিন্তু লবণ দেওয়া লাগবে এবং শাকও কমে যায় সব সময়। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আমি এতটুকু দিলাম, আপনার ইচ্ছা লাগলে আর একটু বেশিও দিতে পারেন, যার যার ঝালটা কিন্তু নিজের কাছে। এভাবে একবার আমি একটু উল্টায় দিয়ে আমি এটারে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। আসলে এই শাকটা সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না। পাশের আরেকটা চুলায় আমি একটা ছোট প্যানে তেল দিয়ে এতে বাগারের জন্য আমি রসুনটা এইভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। সঙ্গে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এবং 3টা শুকনো মরিচ। এইটা আমি তেলের ভিতরে দিয়ে সোনালি করে ভাজে উঠাবো বাগারের জন্য। শুকনো মরিচটা দেয়া কিন্তু আসলে কোনো ঝালের জন্য না। সাধারণত যে কোনো ভাজিতে বাগারে যদি শুকনো মরিচ দেওয়া হয় তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসে। ঠিক পেঁয়াজের রঙটা যেরকম যখন এরকম সোনালি হবে, তখন বাগারের জন্য এটা রেডি। পাশের চুলায় আমার শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি 2-3 বার নাড়াই দিছি। আমি এবার সেই বাগারের সম্পূর্ণ তেল পেঁয়াজের মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটারে আমি নাড়ে সবার সুন্দর করে মিশাই দেব। কারণ রান্না তো আমার একেবারেই শেষের দিকে, একটু পানি পানি আছে, পানিটা একটু টানায় নেব, আবার না টানালেও হয়। যাই হোক, যদি আমার রান্নাটা ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। একটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য, সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন, ফ্রেন্ডস ফ্যামিলি একটা লাইক দেবেন। রান্না একেবারেই শেষের দিকে। রসুনটা বেশ বড় বড় আছে, চিংড়ি মাছ আছে, আমার কাছে রসুন সবসময় ভালো লাগে, তাই একটু বেশি রসুনটা আমি সবসময় একটু বেশি দিই। এমন বেশি দেই না যে গন্ধ হবে। চুলা বন্ধ করে দেব। রান্না আমার হয়ে গেছে। কেমন হলো বলেন তো? কত সহজেই বাগানে টাটকা টাটকা বৈতা শাক রান্না হয়ে গেল। শাকটা কিন্তু সাদা ভাতের সাথে অসম্ভব ভালো লাগে এবং এর নিজস্ব একটা ঘ্রাণ আছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ভালো লাগাই আমার ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।